আসসালামু আলাইকুম। গ্রামীণ ব্যাংক শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক পদের মৌখিক পরীক্ষার তারিখ ও সময় অলরেডি প্রকাশ করে দিয়েছে। তো যারা ৭ তারিখ, ১৪ তারিখ এবং ২২ তারিখ শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক পদে গ্রামীণ ব্যাংকে পরীক্ষা দিয়েছিলেন, তাদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ১১ এপ্রিল থেকে শুরু করে ২ মে পর্যন্ত। মানে এপ্রিল মাসের ১১ তারিখ থেকে শুরু করে ২ মে ২০২৫ সাল এই তারিখ পর্যন্ত এই মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। সেটা এই ৭ তারিখ, ১৪ তারিখ এবং ২২ তারিখ যারা গ্রামীণ ব্যাংক শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক পদে পরীক্ষা দিয়েছেন, তাদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। এখন আমরা দেখব যে এখানে মৌখিক পরীক্ষাটি মোট ৯টি স্পটে অনুষ্ঠিত হবে। সেই স্পটগুলো কোথায় কোথায় সেটা আমরা দেখব, এবং কি কোন স্পটের পরীক্ষা কত তারিখে অনুষ্ঠিত হবে সেটা আমরা দেখার চেষ্টা করব। এবং কি এই যেমন রংপুর স্পটে কোন কোন জেলার পরীক্ষা অনুষ্ঠিত হবে, কোন কোন জেলার প্রার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হবে সেটা আমরা এই পেজ থেকে বিস্তারিত দেখার চেষ্টা করব। তো তার আগে আমরা দেখে নেই যে মৌখিক পরীক্ষাটি আগামী ১১ এপ্রিল ২০২৫ থেকে শুরু করে ২ মে ২০২৫ তারিখ পর্যন্ত এই শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক পদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো যারা এখানে লিখিত এবং কি ওই প্রিলিমিনারি পরীক্ষা উত্তীর্ণ হবেন, তাদেরই কিন্তু মোবাইল ফোনে এসএমএস আসবে যে আপনি ভাইভা পরীক্ষার জন্য মানে ডাক পাবেন, বা ভাইভা পরীক্ষার জন্য আপনাকে নির্বাচন করা হয়েছে, এরকম আপনারা মোবাইল ফোনে এসএমএস পাবেন। তো আর যারা মোবাইল ফোনে এসএমএস পাবেন না, তারা ধরে নিতে হবে যে আসলেই আপনারা এই এমসিকিউ অথবা লিখিত যে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে সেই পরীক্ষায় আপনি উত্তীর্ণ হননি। তো এখন আমরা দেখব যে এই মৌখিক পরীক্ষাটি এই ৯টা স্পটে কোথায় কোথায় অনুষ্ঠিত হবে। সেটা রংপুর রংপুর স্পটে পরীক্ষা অনুষ্ঠিত হবে, টাঙ্গাইল স্পটে পরীক্ষা অনুষ্ঠিত হবে, রাজশাহী স্পটে পরীক্ষা অনুষ্ঠিত হবে, নরসিংদী স্পটে পরীক্ষা অনুষ্ঠিত হবে, বরিশালে পরীক্ষা অনুষ্ঠিত হবে, যশোরে পরীক্ষা অনুষ্ঠিত হবে, চট্টগ্রামে পরীক্ষা অনুষ্ঠিত হবে, কুমিল্লায় পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং সিলেটে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এখন আমরা দেখব যে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত কোন স্পটে পরীক্ষা অনুষ্ঠিত হবে। রংপুর এবং টাঙ্গাইল এই দুইটা স্পটে পরীক্ষা হবে ১১ থেকে ১৩ এপ্রিল। এই ৩ দিনের মধ্যে টাঙ্গাইল এবং রংপুর এই দুইটা স্পটে পরীক্ষা অনুষ্ঠিত হবে। রাজশাহী এবং নরসিংদী এই দুইটা স্পটে ১৮ থেকে ১৯ এপ্রিল এই ২ দিনের মধ্যে রাজশাহী এবং নরসিংদী স্পটে পরীক্ষা অনুষ্ঠিত। যারা উত্তীর্ণ হবেন তাদেরই কিন্তু এই ভাইভা পরীক্ষার জন্য এসএমএস পাবেন, মোবাইল ফোনে এসএমএস এর মাধ্যমে আপনাদের ভাইভা পরীক্ষার জন্য ডাকা হবে। এরপরে বরিশাল ও যশোর এই দুইটা স্পটে পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৫ এবং ২৬ এপ্রিল। তারপর রয়েছে চট্টগ্রাম, এই চট্টগ্রাম স্পটে ২ মে ২০২৫ তারিখে পরীক্ষা অনুষ্ঠিত হবে। কুমিল্লাতেও ২ মে ২০২৫ তারিখে পরীক্ষা অনুষ্ঠিত হবে। সিলেটে ২ মে ২০২৫ তারিখে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই ৯টা স্পটে পরীক্ষার আপনার সময়সূচি। আপনার মোবাইল ফোনে এসএমএস পাবেন যে আপনার পরীক্ষা কয়টা থেকে কয়টা পর্যন্ত, মানে মৌখিক পরীক্ষার জন্য আপনাকে কখন ডাকা হয়েছে। এইটা মৌখিক পরীক্ষাটা অনুষ্ঠিত হবে সকাল ৯টা থেকে আরম্ভ হবে, সকাল ৯টা AM। ঠিক আছে? এখন আপনার মোবাইল ফোনে এসএমএস পাবেন যারা এখানে উত্তীর্ণ হয়েছেন। এখানে যারা পরীক্ষা দিয়েছেন, তো এখানে শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক পদে যারা পরীক্ষা দিয়েছেন তারা অনেকেই বলছেন যে কত মার্কস হলে আপনাকে পরীক্ষায় টিকানো হতে পারে, বা কত মার্কস পেলে আপনাকে ভাইভায় ডাকবে। তো আমি বলতে চাই, যারা 30 থেকে 50-এর মধ্যে পরীক্ষাটি 50 অনুষ্ঠিত হয়েছে, যারা 30 থেকে 40 প্লাস বা 40 বা 45-এর মধ্যে থাকবেন, মানে সর্বনিম্ন 30 আর সর্বোচ্চ 40 প্লাস সেটা যাই হোক না কেন, যারা এই দুইটা মার্ক, তো যারা 30 থেকে 40 মার্কসের মাঝখানে আছেন বা এরকম মার্কস পাবেন, তারা নিশ্চিন্তে আপনারা ভাইবার জন্য প্রস্তুতি নিতে পারেন। তো ভাইবার জন্য তারা নিশ্চিন্তে ভাইবার জন্য প্রস্তুতি নিতে পারেন। তো ভাইবার জন্য আমাদের সহায়ক শীট রয়েছে, যে আপনি আসলে ভাইবা পরীক্ষাটা কিভাবে দিবেন। তো স্ক্রিনে দেখানো যে আপনারা চাইলে ভাইবার জন্য আমাদের এই শীটটি সংগ্রহ করতে পারেন। তো এই শীটটি সংগ্রহ করতে চাইলে আমাদের দেওয়া স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করলে আপনারা ভাইবা শীটটা সংগ্রহ করতে পারবেন। এরপরে আমরা দেখব যে আসলে এই স্পটগুলোতে কোন কোন জেলার প্রার্থীগুলা রয়েছে। যেমন রংপুর স্পটে ডাকা হয়েছে যেসব জেলার প্রার্থীদের, সেটা রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁ, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী। এই কয়েকটা জেলার প্রার্থীদের রংপুর স্পটে ডাকা হয়েছে। টাঙ্গাইল স্পটে যে জেলা প্রার্থীদের সেটা টাঙ্গাইল, জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, সিরাজগঞ্জ, মানিকগঞ্জ। রাজশাহী স্পটে যে জেলা প্রার্থীদের ডাকা হয়েছে সেটা রাজশাহী, পাবনা, নওগাঁ, বগুড়া।
নরসিংদী স্পটে যেই জেলা প্রার্থীদের ডাকা হয়েছে সেটা হচ্ছে নরসিংদী, গাজীপুর, নারায়ণগঞ্জ, নেত্রকোনা, কিশোরগঞ্জ। এরপরে হচ্ছে আমরা দেখব বরিশাল স্পটে যে জেলা প্রার্থীদের ডাকা হয়েছে সেটা হচ্ছে বরিশাল, ভোলা, পটুয়াখালী, পিরোজপুর, ঝালকাঠি, মাদারীপুর। এরপর রয়েছে যশোর স্পটে যেসব জেলা প্রার্থীদের ডাকা হয়েছে সেটা হচ্ছে যশোর, খুলনা, ফরিদপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মেহেরপুর, এইসব জেলার প্রার্থীদের যশোর স্পটে ডাকা হয়েছে। চট্টগ্রাম স্পটে যেসব জেলা প্রার্থীদের ডাকা হয়েছে সেটা হচ্ছে চট্টগ্রাম, রাঙ্গামাটি, কক্সবাজার। তো এরপরে রয়েছে কুমিল্লা স্পটে যেসব জেলা প্রার্থীদের ডাকা হয়েছে সেটা হচ্ছে কুমিল্লা, নোয়াখালী, চাঁদপুর, ফেনী। আর সিলেট বিভাগের যেসব প্রার্থীদের ডাকা হয়েছে সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ। এই ছিল হচ্ছে আপনার কে কোথায় কোন স্পটে পরীক্ষা দিবেন সেটা হচ্ছে 4টা। তো এখন যারা হচ্ছে এখানে মৌখিক পরীক্ষায় দিবেন তো তাদের জন্য হচ্ছে আমাদের মৌখিক পরীক্ষার আপনার শীট রয়েছে যে মৌখিক পরীক্ষা আপনি কিভাবে দিবেন বা কী ধরনের কোশ্চেন আপনাকে করতে পারে। তো সেই জন্য আপনাদের মৌখিক পরীক্ষার শীট রয়েছে আমাদের। তো চাইলে হচ্ছে আপনারা মৌখিক পরীক্ষার শীটটি সংগ্রহ করতে পারেন এবং কি সেখান থেকে আপনি মৌখিক পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারেন। তো আমাদের মৌখিক পরীক্ষার শীট হচ্ছে সংগ্রহ করতে চাইলে আপনাকে এই নাম্বারে যোগাযোগ করতে হবে 01725246470। এই নাম্বারে যোগাযোগ করলে আপনি মৌখিক পরীক্ষার শীটটি পেয়ে যাবেন। তো এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে মেসেজ করলে হবে যে আমি মৌখিক পরীক্ষার PDF চাচ্ছি। আর যারা হচ্ছে গ্রামীণ ব্যাংক শিক্ষানবিশ অফিসার পদে পরীক্ষা দিবেন তো তাদের জন্য হচ্ছে আমাদের স্পেশাল সাজেশন রয়েছে। চাইলে হচ্ছে আপনারা আমাদের এই লিখিত ক্লাস প্রিলি সাজেশনটি সংগ্রহ করতে পারেন। সাজেশনটি সংগ্রহ করতে চাইলে আপনাদের এই নাম্বারে যোগাযোগ করতে হবে 01725246470। এই নাম্বারে যোগাযোগ করলে গ্রামীণ ব্যাংক শিক্ষানবিশ অফিসার পদের লিখিত ক্লাস হচ্ছে প্রিলি দুইটা সাজেশনই একসাথে সমন্বয় করে আপনারা পেয়ে যাবেন। তো শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক পদে মৌখিক পরীক্ষা দিবেন তারা শীটটি সংগ্রহ করতে পারবেন এবং যারা শিক্ষানবিশ অফিসার পদে প্রিলিমিনারি ক্লাস লিখিত পরীক্ষা দিবেন তার সংগ্রহ করতে পারবেন এই নাম্বারে যোগাযোগ করলে।